আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব টাওয়ার বা মোবাইল রেডিয়েশন আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে চলেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। রেডিয়েশন সবার জন্যই ক্ষতিকারক, তবে টাওয়ার রেডিয়েশনে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে শিশুরা। মানুষের শরীরের সেলগুলো একে অন্যের সাথে যেভাবে যোগাযোগ করে তাকে দারুণভাবে বাধাগ্রস্ত করে এক্সটার্নাল রেডিয়েশন, আর এর পরিণতিতে ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও তৈরি হয়। তবে বাচ্চাদের শরীরে ফ্লুনিড বেশি থাকার কারণে তারা বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার ক্ষেত্রেও এ রেডিয়েশন ভূমিকা রাখার আশঙ্কা আছে। এর বাইরেও যে কারো মধ্যেই জেনেটিক পরিবর্তন, অবসন্নতা, লিউকেমিয়া সহ আরও কিছু রোগের ঝুঁকিও তৈরি হতে পারে রেডিয়েশনের কারণে। রেডিয়েশন মানব দেহকোষের ক্রোমোজোমকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে খুব খারাপ ধরনের টিউমার হতে পারে, যা ক্যান্সারের রূপ নেয়ার আশঙ্কা থাকে। শুধু রেডিয়েশন কেন, আমরা যে মোবাইল সেট একেবারে কানের কাছে নিয়ে কথা বলি, এর ফলে ব্রেইন টিউমার হওয়ার আশঙ্কা থাকে। কারণ রেডিয়েশনটা সরাসরি মস্তিষ্কের সংযোগ হয়ে পড়ে। আন্তর্জাতিক নন আয়নাইজিং রেডিয়েশন প্রতিরক্ষা কমিশন বা ICAIRP মানবদেহের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কথা বলছে এ রেডিয়েশনকে, যা থেকে কানের বা মস্তিষ্কের টিউমার হতে পারে। এছাড়াও মাথা ব্যথা, হৃদরোগ সহ ঘুম ভাব, নিদ্রাহীনতা, কাজের ব্যাঘাত ঘটা সহ অনেকগুলো সমস্যার কথা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। আর ভারতের এক গবেষণায় বলা হয়েছে মোবাইল টাওয়ারের রেডিয়েশন চড়ুই, মৌমাছি, শালিক, টিয়া, টুনটুনি সহ আমাদের পরিচিত অনেক পাখির জন্য খুবই ক্ষতিকর বলে প্রমাণিত। যেসব বাসা বাড়ির ছাদে টাওয়ার আছে তার আশেপাশের সবাই যেমন ঝুঁকিতে পড়ে, তেমনি কাছাকাছি গাছের ফল ও পাখিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এর মধ্যে কোনো সমস্যাতে আপনিও ভুগছেন না তো? আর এই সমস্যার সমাধান কিভাবে করা যায় বা আপনি কি পদক্ষেপ নিচ্ছেন তা কমেন্ট করে সবাইকে জানাতে পারেন। এতে আপনার মাধ্যমে অন্যরাও উপকৃত হতে পারে। এখন আপনারাই ঠিক করুন, ফাস্ট নেটওয়ার্ক চান নাকি সুস্থ জীবন চান? কিভাবে টাওয়ার এর রেডিয়েশন ও মোবাইল ফোনের রেডিয়েশন থেকে যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে রাখা যায়, এই ব্যাপারে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। জানতে হলে চোখ রাখুন জিজ্ঞাসাতে।